আজকে আমরা দেখবো হচ্ছে কম্পিউটার পেরিফেরাল কানেকশন নিয়ে একটু ডিটেলস, যে কম্পিউটারের সাথে পেরিফেরাল ডিভাইসগুলো কিভাবে কানেক্টেড থাকে সেটা। তো সেটা হচ্ছে, এটা দেখার আগে আমাদের দুইটা টার্ম সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে ডিসিই আর একটা হচ্ছে ডিটিই। তো প্রথম কথা যেটা সেটা হচ্ছে ডিসিই। ডিসি মানে হচ্ছে ডাটা সার্কিট টার্মিনেটিং ইকুইপমেন্ট। হ্যাঁ, এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে আমার ডিসিই, একটা হচ্ছে ডাটা সার্কিট টার্মিনেটিং ইকুইপমেন্ট। আরেকটা জিনিস আমরা পাবো একটা ডিটিই, ডাটা টার্মিনেটিং ইকুইপমেন্ট। সো এই ডিসি ডিটি একটু নতুন 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 লাগতে পারে, বাট এগুলো আমরা জানি। আমি যখন কমিউনিকেশন করব, দ্যাট মিনস এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন এই ডিসিই, ডিসিই মানে হচ্ছে মডেম, মডেম গুলাকে বলা হয় ডিসি। আর আমি যে ডিটিই পাইছি, ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট, এটা হচ্ছে আমার কমিউনিকেটিং ডিভাইস। তাহলে ডিটি হচ্ছে আমার কমিউনিকেটিং ডিভাইস, আর ডিসি হচ্ছে আমার মডেম। এই মডেমটা বা ডিসি ডিভাইসটা ডিটি এবং ডাটা ট্রান্সমিশন সার্কিট, যেটার মধ্য দিয়ে ডাটা ট্রান্সমিট হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, বা ডাটা ট্রান্সমিশন মিডিয়াম, ওই মিডিয়ামের মধ্য দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হবে, তার মাঝখানে হচ্ছে ডিসি বসে। তার মানে ডিটিই কমিউনিকেটিং ডিভাইস এবং ট্রান্সমিশন সার্কিট, এই দুটার মাঝখানে পাবো হচ্ছে আমরা ডিসি। তো এটা বেসিক কথাবার্তা বলছে। আর এই ডিটি এর কথা বলছে কি, ডিটি হচ্ছে টার্মিনালস গুলা পাবো, কম্পিউটার গুলা পাবো, আমার মোবাইলটা পাবো, আমার ট্যাব পাবো আর কি, মানে যেটা দিয়ে আমি কমিউনিকেট করবো সেটা। আর এই ডিসির কথা সেটা হচ্ছে মডেম। এখন মডেমের কাজ কি আমরা মনে হয় ছোটবেলা থেকে পড়ে আসছি, মডুলেশন এন্ড ডিমডুলেশন। আচ্ছা, আমি দুঃখিত যে কল চলে আসছিল একটা আর কি। হ্যাঁ, তাহলে কি বললাম, আমরা ডিসি পাবো, ডাটা সার্কিট টার্মিনেটিং ইকুইপমেন্ট পাবো, এবং ডিটিএ পাবো। আর ডিসি পাবো হচ্ছে ডিটি আর হচ্ছে ট্রান্সমিশন সার্কিটের মাঝখানে। আর ডিসি ডিসি বলতেছি, ডিসি মানে হচ্ছে কি আমার মডেমটা। সো মডেম এটা কি করে, মডুলেশন এবং ডিমডুলেশনের কাজটা করে আর কি। হ্যাঁ, যে বেসিক্যালি যে আমরা সিগন্যাল কনভার্সন, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, হ্যাঁ কোডিং, হ্যাঁ লাইন ক্লকিং। সো এই কাজগুলো সবগুলো আমার কি করে, এই কাজগুলো করে হচ্ছে আমার এই ডিসি করে থাকে আর কি। আমি যদি একটু পরের ফিগারটা দেখি, তখন এই আইডিয়াটা আমাদের আরো ক্লিয়ার হবে। যে এটা হচ্ছে আমার পুরোপুরি এটা কানেকশন, যেখানে হচ্ছে আমি ডিটি পাবো, এটা হচ্ছে আমার কম্পিউটার হইতে পারে বা কোনো কমিউনিকেশন ডিভাইস হইতে পারে। এরপর আমি 25 ওয়ে কানেক্টর পাবো, এখানে মেল পোর্ট থাকবে, ফিমেল পোর্ট থাকবে। সো মেল পোর্ট মানে মেল পোর্ট আর ফিমেল পোর্ট, এই দুইটা নিয়ে হচ্ছে কি হবে, তারা কানেক্টেড থাকবে আর কি। এরপর হচ্ছে আমি ডিসি পাবো, ডিসি বেসিক্যালি কি হবে, আমার এই ডিটি আর হচ্ছে এই যে কমিউনিকেশন লাইন, হ্যাঁ কমিউনিকেশন সার্কিট, এই সার্কিটের মধ্য দিয়ে কি হবে, এই সার্কিটের মধ্য দিয়ে কি হবে, যে হচ্ছে আমার ডাটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হবে। আর এই ডিসি বলতে হচ্ছে আমার ডিটি আর ডিসির মাঝখানে। সো এটা যদি আমি সেন্ডিং ইন্ডের কথা চিন্তা করি, এটা হচ্ছে আমার সেন্ডিং ইন, তাহলে রিসিভিং ইন্ডে কি হবে, রিসিভিং ইন্ডে আমি একই রকম করে আমি মডেম পাবো একটা, আমার 25 ওয়ে কানেক্টর পাবো, এখানে একটা ফিমেল পোর্ট থাকবে, মেল পোর্ট থাকবে, এবং হচ্ছে ডিটিএ থাকবে। সো ডিটিএ ইট ক্যান বি আ পেরিফেরাল ডিভাইস, ইট ক্যান বি আদার আদার কমিউনিকেটিং ডিভাইস, অর ইট ক্যান বি মানে অন্য কিছু হইতে পারে আর কি। সো বেসিক্যালি এভাবে হচ্ছে আমার কমিউনিকেটিং ডিভাইস গুলা অথবা কম্পিউটার এবং পেরিফেরাল ডিভাইস গুলো কানেক্টেড থাকে। সো এটা যদি আমি পেরিফেরাল ডিভাইস বলি আর এটা যদি আমি কম্পিউটার বলি, তাহলে এই পুরো প্রসিডিউরের মধ্যে দিয়ে কানেক্ট হয়ে থাকে, যে হচ্ছে আমার হচ্ছে কম্পিউটারের সাথে পেরিফেরাল ডিভাইস। এখন আমি ইনপুট আউটপুট অপারেশন, ইনপুট আউটপুট অপারেশন বেসিক্যালি দুটো ওয়েতে হয়ে থাকে। একটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশন, আর হচ্ছে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, দুটো ওয়েতে হয়ে থাকে। কি বললাম, যে ইনপুট আউটপুট অপারেশন যেগুলোর কথা বলতেছি, এই অপারেশন গুলো হচ্ছে আমার দুইটা ওয়েতে হয়ে থাকে। একটা হচ্ছে টু এক্সিকিউট অ্যান ইনস্ট্রাকশন, একটা একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করে, আর একটা হচ্ছে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। সো আমরা যখন একটা বাইট অথবা একটা ওয়ার্ড এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করতে যাই, তখনই আমরা এই সিঙ্গেল ইনস্ট্রাকশন ইউজ করি। বাট আমরা যখন সিকোয়েন্স অফ, আমরা যখন ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সমিট করতে যাই, মানে ব্লক আকারে ডাটা ট্রান্সমিট করতে যাই, তখনই হচ্ছে আমরা এই সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট করে ফেলি। আর সেটা কে করে থাকে, সেটা হচ্ছে ডিএমএ কন্ট্রোলার করে থাকে। আর এই সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন আমরা ব্লক ট্রান্সফারের ক্ষেত্রে আর এই ডিএম এর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তাহলে কি বললাম, যে ইনপুট আউটপুট অপারেশন বেসিক্যালি দুই রকম হয়, একটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল বাইট অথবা ওয়ার্ড ট্রান্সমিটের জন্য, আর একটা হচ্ছে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন এক্সিকিউটের জন্য, যেটা দিয়ে হচ্ছে আমি ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সমিট করব। আর এটা আমরা কোথায় ইউজ করব, ব্লক ট্রান্সফারের ক্ষেত্রে অথবা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসের ক্ষেত্রে। এখন আমরা চলে আসি আমাদের পরের স্লাইডে। এখানে ইনপুট আউটপুট অপারেশন ক্ষেত্রে ওরা ডিটেইলস কথা বলছে। যদি আমরা সিঙ্গেল বাইট অথবা ওয়ার্ড ট্রান্সমিট করতে যাই,
আমরা যদি সিঙ্গেল বাইট অথবা যদি ওয়ার্ড ট্রান্সফার করতে যাই এক জায়গা থেকে আরেক জায়গায়, এই ট্রান্সফার গুলো হবে সিপিইউ এর মাধ্যমে। হ্যাঁ, প্রোগ্রাম আইও থাকবে বা আইও থাকবে। এই ইনপুট আউটপুট অপারেশন এক্সিকিউট হবে কিসের মধ্যে দিয়ে? আমার এই সিপিইউ এর মাধ্যমে। তাহলে আমরা যখন ওয়ার্ড ট্রান্সমিট করতে যাই কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা পোর্ট থেকে কোনো একটা মেমোরি লোকেশন অথবা কোনো একটা মেমোরি লোকেশন থেকে কোনো একটা পোর্টের মধ্যে, তাহলে এই সবগুলো আমার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হবে এই সিপিইউ এর মাধ্যমে। আর এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি একটা পর একটা আমার বাইট বা ওয়ার্ড এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হবে আর কি। আর আমরা আমাদের মধ্যে যদি অনেকগুলা ইনস্ট্রাকশন চলে আসে বা অনেকগুলা ক্যারেক্টার পাঠাইতে হয়, তাহলে আমি একটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করব যে একটার পর একটা এক্সিকিউট হবে আর কি, একটার পর একটা এক্সিকিউট হবে আর কি। সো এটা হচ্ছে সিঙ্গেল বাইট অথবা সিঙ্গেল ওয়ার্ড ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। আমি যদি ব্লকের কথা বলতে যাই বা সিকোয়েন্সের কথা বলতে যাই, তাহলে আমরা সেটা কি দিয়ে করবো? ব্লক ট্রান্সফর্ম যেটা, সেটা করব হচ্ছে আমরা ডিএমএ দিয়ে করব বা ডিএমএ কন্ট্রোলার দিয়ে করব আর কি। সো এই ক্ষেত্রে আমি যে সিপিইউ এর কথা বলতেছি, সিপিইউ কিন্তু ব্লক ট্রান্সফারের ক্ষেত্রে সে হচ্ছে কোনো ইন্টারাপ্ট করে না বা কোনো প্রভাব বিস্তার করে না। সিপিইউ শুধু কি করে? সিপিইউ শুধু যখন সে ব্লক ট্রান্সফার করতে যায়, সিপিইউ শুধু কমিউনিকেশনটা ইনিশিয়েট করে দেয়। ওই ডিএমএ কন্ট্রোলার যেটা ইউজ করব, সেই ডিএমএ কন্ট্রোলার দিয়ে আমরা যে ডিএমএ কন্ট্রোলার ইউজ করব, সেই ডিএমএ কন্ট্রোলার দিয়ে সিপিইউ শুধু মেমোরি লোকেশনের সাথে পেরিফেরাল ডিভাইসের যে কমিউনিকেশন হবে সেটা ইনিশিয়েট করে দেয়। পরবর্তী সময় মেমোরি এবং পেরিফেরাল ডিভাইস দুজনের সাথে কমিউনিকেশন করে, সেই ক্ষেত্রে সিপিইউ কোনো প্রভাব বিস্তার করে না। আর এভাবে ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সমিট হয়ে থাকে বা ডিএমএ কন্ট্রোলার ডাটা ট্রান্সমিট করে থাকে আর কি। এখন আমরা চলে আসি, এইগুলো বলা হয়েছে এখানে। এখন আমি যদি কমিউনিকেশন করতে চাই, তাহলে পেরিফেরাল অ্যাডাপ্টার দিয়ে যদি আমি ডাটা ট্রান্সমিট করতে যাই এক জায়গা থেকে আরেক জায়গায়, তো এই ক্ষেত্রে পেরিফেরাল ডিভাইস গুলোর মধ্যে বা পেরিফেরাল অ্যাডাপ্টার গুলোর মধ্যে 4 রকমের অপারেশন এক্সিকিউট হয়। মানে পেরিফেরাল অ্যাডাপ্টারের মধ্যে বা পেরিফেরাল অ্যাডাপ্টারের মধ্যে দিয়ে 4 রকমের অপারেশন এক্সিকিউট হয়। প্রথমটা হচ্ছে আমার প্রোগ্রাম আইও, পরটা হচ্ছে মেমোরি ম্যাপড আইও, এরপর হচ্ছে ইন্টারাপ্ট আইও, এরপর হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। সো প্রোগ্রাম আইও হচ্ছে কি, যে এখানে প্রোগ্রাম করা থাকে, ওই প্রোগ্রাম অনুযায়ী আমার ইনপুট আউটপুট অপারেশনগুলো এক্সিকিউট হয়। প্রোগ্রামের মধ্যে এরকম করে বলে দেওয়া হয়, আমি যদি হচ্ছে অনেকগুলা ইনস্ট্রাকশন পাই বা অনেকগুলা ওয়ার্ড ট্রান্সলেট করতে হয় আমার, তখন আমি কি করতে হয়, যেগুলো সিকোয়েন্সের মধ্যে আমি ফেলে দিব, একটা লুপ চালাবো, এরপর একটা পর একটা এক্সিকিউট করবো। মেমোরি ম্যাপড আইও যেটা, সেটা হচ্ছে ওই পেরিফেরাল যখন কমিউনিকেশনটা হবে, মেমোরি ম্যাপড আইও যখন কমিউনিকেশনটা হবে, আমি যে ডিভাইসের সাথে বা যার সাথে কমিউনিকেট করব, সেটার যে পোর্টটা আছে, এই পোর্টটাকে আমি মেমোরি লোকেশন ধরে নিব। তাহলে মেমোরি ম্যাপ এর কথা হচ্ছে যে আউটপুট যে ডিভাইসটা আছে বা ইনপুট যে ডিভাইসটা আছে বা পেরিফেরাল ডিভাইসটা আছে, তার এই পোর্টটাকে আমি মেমোরি ধরে নিব। সো মেমোরি ধরলে সুবিধা হবে কি, মেমোরি টু মেমোরি ডাটা ট্রান্সফারটা অনেক ফাস্ট হবে। সো মেমোরি ম্যাপ এর মধ্যে পেরিফেরাল ডিভাইসের পোর্টটাকে মেমোরি লোকেশন ধরে নেওয়া হয়, যার ফলে অনেক ফাস্ট আমরা এই মেমোরি ম্যাপ আইও দিয়ে ডাটা ট্রান্সলেট করতে পারি। বাট মেমোরি ম্যাপ আইওর একটা অসুবিধা আছে। এরপর হচ্ছে আমার ইন্টারাপ্ট আইও পাবো, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস পাবো। এগুলো নিয়ে আমরা সব একটার পর একটা কথা বলবো আর কি। তাহলে প্রথমে চলে আসছে প্রোগ্রাম আইও। প্রোগ্রাম আইওর কথা কি বললাম, যে আমরা মনে হয় জানি কি বলছি, যে আমাদের হচ্ছে পেনটা নিয়ে নেই, কি বলছে, যে আমাদের যত প্রকার প্রকার ট্রান্সফার পাবো সিপিইউ এর সাথে পেরিফেরাল ডিভাইসের মধ্যে বা পেরিফেরাল অ্যাডাপ্টারের মধ্যে, সো সেটা হচ্ছে প্রোগ্রাম দিয়ে আমরা একটা কন্ট্রোল করে থাকবো। আর এই প্রোগ্রামটাই বেসিক্যালি এই নিচের এই 4 ধরনের ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করে। 4 ধরনের ইনস্ট্রাকশন গুলো কি কি? প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে ইনপুট ডাটা, মানে সিপিইউ থেকে পেরিফেরাল ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সফার করা, অথবা পেরিফেরাল ডিভাইস থেকে সিপিইউ এর মধ্যে ডাটা ট্রান্সফার করা। তার মানে বুঝতেছি যে সিপিইউ থেকে পেরিফেরাল ডিভাইস, পেরিফেরাল ডিভাইস থেকে সিপিইউ, এই দুইটা কাজ করা হচ্ছে প্রোগ্রাম আইওর কাজ। এরপরে ইন্ডিভিজুয়াল বিট সেট করা ওই পেরিফেরাল অ্যাডাপ্টারের কন্ট্রোল রেজিস্টারে, এন্ড দেন একই রকম করে স্ট্যাটাস রেজিস্টারে বিট সেট করা। তার মানে প্রোগ্রামটায় 4 ধরনের কাজ করে থাকে। প্রথম কাজ হচ্ছে কিভাবে ডাটা ট্রান্সমিট হবে সিপিইউ থেকে পেরিফেরাল ডিভাইসে অথবা পেরিফেরাল ডিভাইস থেকে সিপিইউ এর মধ্যে। সেকেন্ডলি, যে এটা হচ্ছে প্রথম দুটো চলে গেল, সিপিইউ থেকে পেরিফেরাল ডিভাইস, পেরিফেরাল থেকে সিপিইউ। এরপর চলে আসি যে হচ্ছে কি করছে, কন্ট্রোল রেজিস্টারের মধ্যে বিট কিভাবে সেট করবে সেটা, এবং ফাইনালি একই রকম করে স্ট্যাটাস রেজিস্টারের মধ্যে বিট কখন সেট করবে বা কিভাবে সেট করবে সেটা। তাহলে এই যে প্রোগ্রাম আইও দিয়ে 4 রকম কাজ এক্সিকিউট হয়ে যাবে। প্রথমটা হচ্ছে সিপিইউ থেকে পেরিফেরাল ডিভাইসে ডাটা ট্রান্সফার, আরটা হচ্ছে পেরিফেরাল ডিভাইস থেকে সিপিইউ ডাটা ট্রান্সফার, পরটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টারে বিট সেট করা, স্ট্যাটাস রেজিস্টারে বিট চেক করা।
যেন কন্ট্রোল করতে সুবিধা হয় এবং স্ট্যাটাস দেখে আমি বুঝতে পারি যেটা কি অবস্থায় আছে না আছে আর কি। সো এই 4 ধরনের কাজ করে থাকে আমার প্রোগ্রাম ডাইও। প্রোগ্রাম ডাইও যখন হচ্ছে এই যে এখানে ডিটেইলস বলা হয়েছে যে প্রোগ্রাম ডাইয়ের মধ্যে হচ্ছে একটা প্রোগ্রাম দেওয়া থাকে, এই প্রোগ্রামের উপর ভিত্তি করে হচ্ছে সে কাজ করে আর কি। এবং সিপিইউ এই ক্ষেত্রে তাকে হেল্প করে থাকে। যদি পেরিফেরাল ডিভাইসটা, প্রথম কথা হচ্ছে একটাই যে আমি যদি প্রোগ্রাম ডাইও দিয়ে ডাটা ট্রান্সমিট করতে চাই, তাহলে সিপিইউ প্রথমে চেক করে যে আমার পেরিফেরাল ডিভাইসটা অন আছে কিনা অফ আছে বা কোন কন্ডিশনে আছে। যদি যদি দেখে সিপিইউ যে আমার পেরিফেরাল ডিভাইসটা এখন কমিউনিকেটিং পর্যায়ে আছে বা হচ্ছে এখন ডাটা ট্রান্সমিটিং পর্যায়ে আছে, তখন সে ওয়েট করে এবং পরে আবার সেটা রিকোয়েস্ট পাঠায় যে স্ট্যাটাস রেজিস্টারে যে সে কি কোন অবস্থায় আছে স্ট্যাটাস জানার জন্য আর কি। যখন দেখে পেরিফেরাল ডিভাইসটা হচ্ছে ফ্রি অবস্থায় আছে, তখনই সে হচ্ছে পাওয়ারটা দেয় ডাটা ট্রান্সমিটের জন্য আর কি। তো এই কথাটা এখানে বলা হয়েছে। আর আমরা যদি রিয়েল এক্সাম্পল দেখতে যাই, তাহলে হচ্ছে আমরা 8251 একটা ইন্টারফেস সার্কিট আছে, যেটা হচ্ছে প্রোগ্রাম ডাইও ইউজ করে থাকি। আমরা যদি পেরিফেরাল ডিভাইস নিয়ে যদি কাজ টাজ করতে চাই, আমাদের যদি কখনো প্রোগ্রাম ডাইও ইউজ করতে হয়, তাহলে হচ্ছে আমরা আমাদের পেরিফেরাল ডিভাইসের সাথে আমরা এই 8251 এই ইন্টারফেস সার্কিটটা ইউজ করব। আর এই ইন্টারফেস সার্কিটটার ক্ষেত্রে আমরা 8টা বিট পাবো। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে 8টা বিট পাবো। 8টা বিটের হচ্ছে এই লাস্টের D0 এবং D1, এই দুইটা মানে রাইট সাইডের দুইটা বিট, একটা হচ্ছে ইনপুট হচ্ছে কিনা সেটা প্রেজেন্ট করে, আর একটা হচ্ছে আউটপুট হচ্ছে কিনা সেটা প্রেজেন্ট করে। সো যখন আমি 8251 দিয়ে কমিউনিকেট করতে যাব, তখন আমার সিপিইউ চেক করবে কি আমার এই যে এই লাস্টের যে দুইটা পিন আছে সেই দুইটা পিন চেক করবে। যদি দেখে এই দুইটা পিনে কোনো কিছু এক্সিকিউট হচ্ছে, তখন কিন্তু সিপিইউ রিকোয়েস্ট কি করবে, যে রিকোয়েস্ট অফ করে কিছুক্ষণ পর সে আবার রিকোয়েস্ট করবে। তো যতক্ষণ না পর্যন্ত সে দেখবে যে হচ্ছে এই যে লাস্টের দুইটা মানে পিন বা লাস্টের দুইটা পোর্ট যতক্ষণ পর্যন্ত ফ্রি হবে, ততক্ষণ পর্যন্ত সে রিকোয়েস্ট পাঠায় যাবে। যখনই সে ফ্রি পাবে, তখনই সে ডাটা ট্রান্সমিট করা শুরু করবে আর কি। তো এখানে সে কথাই বলছে যে আমরা একটা প্রোগ্রাম ক্রিয়েট করব, যেটা রিড করবে দ্য স্ট্যাটাস রেজিস্টার এন্ড টেস্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট বিট, এবং স্ট্যাটাস রেজিস্টারে অ্যাপ্রোপ্রিয়েট বিট টেস্ট করবে। ইফ দ্য ডিভাইস নট রেডি, ইট রিপিট দ্য টেস্ট আনটিল ইট ইজ। তার মানে যতক্ষণ মধ্যে রেডি না হবে কমিউনিকেটিং এর জন্য, সে ততক্ষণ পর্যন্ত এটার মধ্যে কি করবে, রিকোয়েস্ট পাঠিয়ে থাকবে। ইফ দ্য ডিভাইস ইজ রেডি, যখন ডিভাইসটাকে ফ্রি পাবে, রেডি পাবে, আর ডাটা পাঠাবে, ইজ সেন্ড দ্য প্রোগ্রাম প্রসিড। তো প্রোগ্রাম প্রসিডের জন্য সে ডাটা এক্সিকিউট করবে। সো 8251 হচ্ছে একটা ইন্টারফেস সার্কিট, যেটা প্রোগ্রাম ডায়োডের ক্ষেত্রে ইউজ করা হয়। আর এই প্রোগ্রাম ডায়োডের ক্ষেত্রে আমরা যেটা পাবো যে 8251 এর লাস্টের দুইটা বিট চেক করা হয়। হ্যাঁ, লিস্ট সিগনিফিকেশন বিট দুইটা চেক করা হয়। এই লিস্ট সিগনিফিকেশন বিট হচ্ছে একটা হচ্ছে ইনপুট বিট আর একটা হচ্ছে আউটপুট বিট। তাহলে আমরা যে প্রোগ্রামটা ইউজ করব, সেই প্রোগ্রামটা প্রথমে আমার স্ট্যাটাস রেজিস্টারটা পড়বে, পড়া দেখবে যে হচ্ছে যে কোন অবস্থায় আছে আর কি। যদি সেটা ফ্রি না হয়, সে বারবার সে টেস্ট করবে যেটা কোন অবস্থায় আছে দেখার জন্য। যখনই ফ্রি হবে, তখনই হচ্ছে সে ডাটা ট্রান্সমিটের জন্য বলবে। আর এভাবে হচ্ছে প্রোগ্রাম ডায়ো কাজ করে থাকে। এটা হচ্ছে বেসিক কথা, প্রোগ্রাম ডায়ো কিভাবে কাজ করে না করে। তো আজকে আমরা বেসিক কিছু জিনিস দেখলাম যে সিকোয়েন্স সিঙ্গেল ইনস্ট্রাকশন কিভাবে পেরিফেরাল ডিভাইসের সাথে কম্পিউটার কানেক্টেড হয় এটা। তারপর হচ্ছে ইনপুট আউটপুট অপারেশন কত রকমের হইতে পারে, বেসিক্যালি সিঙ্গেল ইনস্ট্রাকশন কি, মাল্টিপল ইনস্ট্রাকশন কি, সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন এগুলো দেখলাম। এরপর আমরা দেখছি মনে হয় ইনপুট আউটপুট অপারেশনের টাইপ গুলো দেখলাম যে কত রকমের হইতে পারে। তার মধ্যে প্রথম একটা সম্পর্কে আমরা ডিটেইলস দেখছি। আমরা পরবর্তীতে দেখব হচ্ছে মেমোরি ম্যাপ আইও, ইন্টারাপ্ট আইও, প্রায়োরিটি ইন্টারাপ্ট আইও, ডিএমএ, এগুলো নিয়ে পরের স্লাইডে আলোচনা করা হবে, দ্যাট ইজ লেকচার 4 আলোচনা করা হবে।